নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। আজকের ভিডিওতে অতি অবশ্যই যে বিষয়গুলো থাকবে, ইস্ট বেঙ্গলের খবর থাকবে, বিষ্ণুর চোট কেমন, পাশাপাশি কলকাতা লিগে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ, এই বিষয়গুলো থাকছে আজকের ভিডিওতে। চলুন ভিডিও শুরু করা যাক। তবে শুরুতেই বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আপনি মেম্বারশিপ নিতে পারেন, জয়েন হতে পারেন, আর জয়েন হলেই আমার সঙ্গে কিন্তু লাইভ অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগও আপনি পেয়ে যাবেন এবার থেকে। তো শুরুতেই বলবো যে কলকাতা লিগ সিএফএল এ ম্যাচ ফিক্সিং এর অভিযোগ, আর এই অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই এই অভিযোগ সামনে আসাতে 3 ফুটবলার, একজন সহকারী কোচকে আইএফএ কিন্তু সাসপেন্ড করে দিয়েছে। অর্থাৎ কোনো ধরনের এই বিষয়গুলোকে এন্টারটেইন করবে না আইএফএ, তারা কড়া পদক্ষেপ করেছে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে মেসারার্স ক্লাব তাদের ফুটবলার মুসলিম মোল্লা, সান্নিক মুর্মু এবং ওই ক্লাবেরই সহকারী কোচ রাজীব দে, এদেরকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি খিদিরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবলার অভিক গুহ, তাকেও কিন্তু সাসপেন্ড করা হয়েছে সাময়িকভাবে। এর পাশাপাশি এই যে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ, এই পুরো বিষয়টা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুরো বিষয়টা তদন্ত করবে পুলিশ। কিন্তু আপাতত এই ফুটবলাররা যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ বা সন্দেহ, তাদেরকে কিন্তু আপাতত সাসপেন্ড করে দেওয়া হয়েছে আইএফএ এর তরফে। ফলত বলাই যায় আইএফএ কিন্তু এই বিষয়টাকে কঠোর হাতে সামলাতে চাইছে। কোনো ধরনের অপ্রীতিকর বিষয় কিন্তু আইএফএ বরদাস্ত করবে না। আজকে 24শে জুলাই ইস্টবেঙ্গল গতকালই ডুরান্ড কাপে ম্যাচ খেলেছে এবং অসম্ভব ভালো 5 স্টার বলা যেতে পারে, 5টা গোল দিয়েছে সাউথ ইউনাইটেড এফসি কে। নো ডাউট যে সাউথ ইউনাইটেড এফসি দুর্বল প্রতিপক্ষ। অনেকেই বলছেন দাদা বড় দলের বিরুদ্ধে আগে খেলুক। আমি বলবো যে গতকাল পর্যন্ত তো ইস্টবেঙ্গল ছোট দলই ছিল। যারা এই কথাটা বলছেন তারা হঠাৎ কেন বলছেন যে বড় দলের বিরুদ্ধে খেলুক? ছোট দলকে হারিয়েছে, 5টা গোল দিয়েছে, তাই না? 5টা গোল দেওয়া কিন্তু সহজ ব্যাপার নয়, যে দলই হোক না কেন। হ্যাঁ, এটা ঠিক যে ইস্টবেঙ্গল কালকে যে ম্যাচটা খেলেছে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ, কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়াররাও কিন্তু মাত্র 2 দিন একসঙ্গে খেলার প্র্যাকটিস করার সুযোগ পেয়েছিলেন। সেই বিষয়টা অতি অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলে 5টা গোল এবং টিম কম্বিনেশন গোলে দেবজিৎকে খেললো। আমার খুব শান্তি হয়েছে যে দেবজিৎকে খেলিয়েছে। আমার দেবজিৎকে দেখে কিন্তু কনফিডেন্স বাড়ে, আমার বাড়ে দেবজিৎকে দেখেও। দেবজিৎ নিজেও কিন্তু যথেষ্ট কনফিডেন্ট ফুটবলার। তো এহেন গোলকিপারকে খেলিয়েছে অস্কার, আমার খুব ভালো লেগেছে। আমার আরো একজন ফুটবলারের খেলা অসম্ভব ভালো লেগেছে, সেটা হচ্ছে মোহাম্মদ রশিদ। মোহাম্মদ রশিদ কিন্তু এই টিমটার একটা ইঞ্জিন হতে পারে এবং সেই ব্যালেন্স বজায় রাখতে পারবেন, সেটা কিন্তু অস্কারও বলছেন। এই টিমের ব্যালেন্স বজায় রাখতে পারবেন মোহাম্মদ রশিদ। তো হি ইজ মার্ভেলাস। কেউ বলছেন ও একটু স্লো, আমি বলবো আপনারা একটু স্লোলি ভাবুন, আর একটু সময় দিন, টিমটাকে একজোট হওয়ার একটা সুযোগ দিন, আরো বেশি করে প্র্যাকটিস করার সুযোগ দিন। বড় মঞ্চে নিঃসন্দেহে এই প্লেয়ারগুলো যে ভালো খেলবে, অন্তত কালকের খেলাগুলো দেখে বোঝা গেছে। বিপিন সিং দারুণ ছটফটে ফুটবলার, বয়সটা কিন্তু খুব কম নয় বিপিন সিং এর, কিন্তু তাকে দেখে কখনো মনে হয়নি সেও কিন্তু নিজেকে প্রুফ করার জন্য আপ্রাণ চেষ্টা করে গিয়েছে। এবার আসা যাক বিষ্ণুর খবরে। বিষ্ণু যথেষ্ট ভালো, একটা তো শটও ভালো নিয়েছিল, কিন্তু সেটা দুর্ভাগ্য যে বারে লেগে ফিরে আসে। তবে বিষ্ণুর গোড়ালিতে চোট লেগেছে, অ্যাঙ্কেল টুইস্ট হয়ে গিয়েছিল। তো সে কারণে একটা খারাপ খবর রয়েছে, আগামী দিন 15 বিষ্ণু মাঠে ফিরতে পারবেন না। ফলত এই ডুরান্ড কাপে বিষ্ণুকে আর দেখা যাবে কিনা এটা একটা সন্দেহের বিষয়। যদিও ডুরান্ড কাপ 1 মাস ধরে চলবে, তো ইস্টবেঙ্গল যদি সেমিফাইনাল ফাইনালে যায় তাহলে হয়তো বিষ্ণুকে খেলানো হতে পারে বা দেখা যেতে পারে, কিন্তু এটা খুব একটা ভালো খবর নয়। গতকাল লাইভে এসে বলছিলাম যে চোটটা সামান্যই, দেখতে হবে। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে বিষ্ণু আগামী 15 দিন 15 কিন্তু সে মাঠের বাইরে থাকবে। এটা কিন্তু খুব একটা ভালো খবর নয়। রশিদকে নিয়ে চতুর্দিকে নানান কথা হচ্ছে, তার মানে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন প্রাক্তন ফুটবলাররা পর্যন্ত মোহাম্মদ রশিদের প্রশংসায় পঞ্চমুখ। মনে রাখতে হবে যে এখনো পর্যন্ত কিন্তু অস্কারের হাতে 2টো তাস রয়েছে, যেগুলো ফেলেননি অস্কার। একজন আর্জেন্টাইন কেভিন সিবালে, ডিফেন্সিভ প্লেয়ার, আর একজন ব্রাজিলের ফুটবলার মিগুয়েল ফিগুয়েরো। তো এই দুজন ফুটবলার কিন্তু পরের ম্যাচটা খেলবে বলে আমার মনে হচ্ছে। পাশাপাশি
আহাদা তাকেও কিন্তু রেজিস্টার করা হয়ে গেছে। তো আহাদা তো দ্রুত চলে আসবে, আই হোপ কি তাকেও আমরা দেখে নিতে পারবো আগামী কোনো একটা ম্যাচে। ইস্ট বেঙ্গল যে পরবর্তী রাউন্ডে যাবে এটার বলার অপেক্ষা রাখে না। প্রথম ম্যাচে 5-5টা গোল, ইটস এ হিউজ। এবং অস্কার চাইছেন এই ধারাবাহিকতা বজায় রাখতে। দেবব্রত সরকার তিনি বলছেন আপনারা প্রে করুন সারা বছর যেন ইস্ট বেঙ্গল এই ফর্মে খেলতে পারে। তো নিঃসন্দেহে ইস্ট বেঙ্গল সমর্থকরা তো প্রে করেই আসছেন, মাঠে যাচ্ছেন, উদ্বুদ্ধ করছেন প্লেয়ারদেরকে। প্রচুর মানুষ যাচ্ছেন মাঠে খেলা দেখতে, শুধু নয় প্র্যাকটিস দেখতে যাচ্ছেন। এবং শেষ কবে এই ছবি দেখা গেছে সেটা বোধহয় ইস্ট বেঙ্গল কর্তাদেরও মনে নেই। তাই আমি বলবো যে আপনাদের পাশে আছে, ইস্ট বেঙ্গল সমর্থকরা পাশে ছিল, পাশে আছে। ভালো দিন খারাপ দিনে নিঃসন্দেহে তারা পাশে থাকবে। আপনারা যে দল গঠন করেছেন তাতে আমার মনে হয় 90 to 95% ইস্ট বেঙ্গল সমর্থক তারা খুশি। তারা মনে করছে যে এই টিমটাকে দিয়ে কিছু একটা হবে, হতেই পারে, ভালো কিছু হবে, ভালো কিছু আশা দেখছে, আশা করছে তারা। তো এখন সবটাই তো মাঠে নেমে খেলতে হবে প্লেয়ারদেরকে। কিন্তু এই টিমটা প্রথম যে ম্যাচটা খেললো সেটা কিন্তু অসম্ভব ভালো। টিমটাকে নিয়ে নানান কাটাছেড়া চলছে। আমার মনে হয় বিরোধী বা প্রতিদ্বন্দ্বী দলগুলো কাটাছেড়া করতে বসে গিয়েছে যে মোহাম্মদ রশিদের কোনগুলো দুর্বলতা রয়েছে, কারণ আস্তিনে কিন্তু এখনো বেশ কিছু তীর রয়েছে। তো দেখা যাক সেগুলো কি হয়। তো আহাদাত কবে আসে সেটাও একটা বিষয়, দ্রুত হয়তো চলে আসবে, কারণ তাকেও কিন্তু ডুরান্ডের রেজিস্ট্রি করানো হয়ে গিয়েছে। তো আমরা আশা করতে পারি যে পরের ম্যাচটা ইস্ট বেঙ্গলের রয়েছে 6 তারিখে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে সেই ম্যাচ। তো এখন অনেকগুলো দিন সময় রয়েছে, টিমটা আরো বন্ডিং এর সময় পেয়ে যাবে এবং এই আহাদাতও চলে আসবে, এটা আশা করা যায়। এর পাশাপাশি যেটা বলতে হয় যে মোহনবাগানও প্র্যাকটিসে নামছে, তাদের সিনিয়র টিমের ফুটবলাররা তারাও কিন্তু প্র্যাকটিসে নেমে পড়েছে। অভিষেক টেকচাম সিং তিনিও প্র্যাকটিসে যোগ দিয়ে দিয়েছেন। ঠিক আছে, ইটস ওকে, কোনো ব্যাপার না। দেখা যাক ডুরান্ড কাপে তো আপাতত দেখা হবে না, তো কবে দেখা হবে সেটা দেখা যাক। এখনো পর্যন্ত যা পরিস্থিতি, অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ইস্ট বেঙ্গলের সঙ্গে দেখা হওয়ার চান্স কম। যদি ডুরান্ডে ডার্বি হওয়ার সুযোগ হয় তাহলে কিন্তু মোহনবাগানের বেঞ্চে, কোচের বেঞ্চে কিন্তু মলিনাই বসবেন, হোসে মলিনাই বসবেন। এবার যদি আসি ভারতীয় দলের কোচে, মানালো মার্কেস রিজাইন করার পরে ভারতীয় দলের কোচ হওয়ার জন্য 170টা আবেদন জমা পড়েছিল বিভিন্ন দেশের থেকে। 170 জন আবেদন করেছিলেন, হাবাস তার মধ্যে ছিলেন। দক্ষিণ কোরিয়ার বেশ কিছু কোচ ছিলেন যারা বয়সভিত্তিক ফুটবলার তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, এমন বেশ কিছু ফুটবলার। সঞ্জয় সেন তিনি অ্যাপ্লাই করেছিলেন, খালেদ জামিল অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু শেষমেশ যেটা জানা যাচ্ছে যে এই এআইএফএফ এর টেকনিক্যাল কমিটি তারা 3জন কোচকে বেছে নিয়েছেন। এই 3জনের মধ্যে থেকে কেউ একজন হবেন। এই 3জন কোচকে বেছে নিয়েছেন, মানে শর্ট লিস্ট করা হয়েছে এই 3জনকে। এই শর্ট লিস্টের মধ্যে কিন্তু সঞ্জয় সেন, আমার অত্যন্ত প্রিয়, আপনাদের অনেকেরই অত্যন্ত প্রিয় সঞ্জয় সেন কিন্তু নেই। রয়েছেন ভারতীয় হিসেবে একমাত্র খালেদ জামিল, স্টিফেন কনস্ট্যান্টাইন রয়েছেন, আরো একজন কোচ রয়েছেন। তো এক্ষেত্রে পাল্লা ভারী কিন্তু স্টিফেন অথবা খালিদের। আমি বলবো এই দুজনের মধ্যে যে কোনো একজন হবে। তো খালিদ জামিলের হওয়ার চান্স বেশি, যেহেতু এআইএফএফ এর পয়সা নেই, ভারেমা ভবানী। তো আমার মনে হচ্ছে খালেদ জামিলই হবেন পরবর্তী ভারতীয় দলের কোচ। মানালো মার্কুয়েস তিনি রিজাইন করার পরে তার উত্তরসূরি বেছে নেওয়ার কাজ তো চলছে ইতিমধ্যে। কবে অ্যানাউন্সমেন্ট হয় বা এই 3জনের কোনো ইন্টারভিউ হয় কিনা, সেখান থেকে একজনকে বেছে নেওয়া হয় কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। বিদেশি কোচ হলে স্টিফেন এক্ষেত্রে নাম্বার 1 চয়েস হবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। তো লেটস সি কি হয়, দেখা যাক কি হবে। তবে আপনারা কি চাইছেন যে ভারতীয় ফুটবল দলের কোচ কে হতে পারেন বলে আপনাদের মনে হয়, সেটা অতি অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি আমার সঙ্গে লাইভ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চান তো মেম্বারশিপ নিতে হবে, জয়েন করতে পারেন। দেখুন জয়েন বাটনে গিয়ে ক্লিক করবেন, কমিউনিটি সেকশনে আমার একটা পোস্ট দেওয়া আছে, সেখানে গিয়ে মেম্বারশিপ নেওয়ার পরে সেখানে গিয়ে আপনার ফোন নাম্বারটা ছেড়ে আসতে হবে, তাহলেই আপনি আমার সঙ্গে লাইভ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন। আজকের মতো এখানে শেষ করছি। অতি অবশ্যই বলবো আমার চ্যানেলে থাকুন, ভিডিও দেখুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে নিন যদি আপনি নতুন হন। থ্যাংক ইউ।